অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে যেন রেলের ব্যাপারে বিপ্লব চলছে। সেই নিরিখে হলদিবাড়ি রানীনগর পর্যন্ত লাইনের বৈদ্যুতিকীকরণের কাজও শেষ হয়েছে। 9 মার্চ প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফের মাধ্যমে শুরু হওয়া বৈদ্যুতিক ট্রেনের যাত্রা সপ্তাহের প্রথম দিনই থমকে গেল। সমস্যায় পড়লেন রেল নির্ভর নিত্যযাত্রীরা। উদ্বোধনের পর দু একদিন যেতে না যেতেই ছিঁড়ে যায় ইলেকট্রিকের তার। তবে সূত্র মারফত জানা গেছে বেলাগোবার কাছে ইলেকট্রিফিকেশনের তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে এই রুটের সমস্ত ট্রেন দাঁড়িয়ে পড়ে। চরম সমস্যার মুখে পড়েন নিত্যযাত্রীরা। সপ্তাহের কাজের প্রথম দিনই কর্মস্থলে যেতে বিড়ম্বনার মুখে পড়েন রেল নির্ভর নিত্যযাত্রীরা। তার কারণ হলদিবাড়ি শিলিগুড়ি মুখী ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনটি ঘন্টার পর ঘন্টা স্টেশনেই দাঁড়িয়ে থাকে। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই এই লাইনে ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়েছে। এখন শুধু ট্রেন চালুর অপেক্ষায় রয়েছেন এই সব এলাকার মানুষজন। সকলের অধীর আগ্রহ কলকাতার মতো এখানেও ইলেকট্রিক ট্রেন চলবে। আর সেই অপেক্ষার অবসান ঘটান কাওয়াখালীতে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গত শনিবার ফ্ল্যাগ অফ করে হলদিবাড়ি শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন করেন। এখন থেকে ইলেকট্রিক ট্রেন চলতে শুরু করলো হলদিবাড়ি শিলিগুড়ি লাইনে। ফলে সকলের মনেই আনন্দ জেগে ওঠে যারা এই অঞ্চলে বাস করে থাকেন। কিন্তু বিপত্তি দেখা দিল সোমবার কাঙ্ক্ষিত সেই ট্রেন না চলায়। এতদিন তো এই লাইনে ডিজেল ব্যবহার করে ট্রেন চলেছে, তাতে আর যাই হোক সময় মতো কাজের জায়গায় পৌঁছতে পেরেছেন নিত্যযাত্রীরা। হঠাৎ সমস্যা দেখা দিয়েছে, কিন্তু তবু সেটা ততখানি সমস্যা করেনি। ইলেকট্রিকের মাধ্যমে ট্রেন একটু স্পিডেই চলে। নিত্যযাত্রীরাও এদিন খুশি মনে বাড়ি থেকে বের হয়ে স্টেশনে পৌঁছানো মাত্র জানতে পারেন ট্রেন এখনো ছাড়েনি হলদিবাড়ি স্টেশন থেকে। তার কারণ ইলেকট্রিকের তার ছিঁড়ে যাতায়াত বিভ্রাট হয়। এখন ওই তার কখন জোড়া লাগিয়ে হোক বা বদলে দিয়ে ঠিক করা হবে, সে সংবাদ ও সময় রেল থেকে তখনও জানানো হয়নি নিত্যযাত্রীদের। ফলে নিত্যযাত্রীদের মাথায় কালঘাম বের হলেও সঠিক সময় অফিস পৌঁছানো অসম্ভব বলেই মনে করছেন তারা। অনেকে বলছেন ওইসব তার যথেষ্ট দামি। এ ব্যাপারে নিত্যযাত্রীরা বলছেন এদিনের মতো দেরি আগে কখনো হয়নি, আর তাই সঠিক সময়ে এদিন কাজের জায়গায় পৌঁছানো কঠিন হয়ে উঠবে তাদের। অন্যদিকে নিত্যযাত্রী হিসেবে এক ছাত্র জানায় ও শিলিগুড়িতে পড়াশোনা করে, আর সেজন্য ট্রেনেই যাতায়াত করে থাকছে ছাত্রটি। কিন্তু এদিন ট্রেনের সমস্যার কারণে তারও দারুণ লেট হয়ে গেল, কলেজে যাওয়ার সময় মতো হলো না। ফলে দারুণ দুশ্চিন্তার মধ্যেই থাকতে হলো ছাত্রটিকে। তাই নিত্যযাত্রীরা ভাবছেন কখন বিচ্ছিন্ন হয়ে যাওয়া বৈদ্যুতিক সংযোগ স্বাভাবিক হয়। অনেকে বলাবলি করছেন তবু এটাই রক্ষা হলদিবাড়ি জলপাইগুড়ি লাইনের বিদ্যুতের তার ছেড়েনি। তাছাড়া বেলাগোবা স্টেশনের ওপর দিয়ে প্রতিদিনই অনেক ট্রেন চলাচল করে থাকে। সেই সব ট্রেনের যাত্রাপথ আটকে যাওয়া মানে সময়ের গোলমাল বেঁধে যাওয়া। এখন তো আগের থেকে অনেক বেশি ট্রেন চলাচল করে, ফলে সময় বিষয়টি এইদিকে সব ট্রেনের ক্ষেত্রেই সমস্যার। যতদূর জানা গেছে অত্যন্ত তৎপরতার সাথে ওই তার মেরামতির কাজও শুরু হয়েছে। আশা করা যাচ্ছে সমস্যা মিটে গিয়ে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে সেই ট্রেন চলাচল করলেও স্বাভাবিক হবে না সময়ের জায়গা, সেটাই সবচেয়ে বেশি দুশ্চিন্তার। আমাদের তো করা গেছে আমরা সাধারণ যাত্রী। হ্যাঁ, ভোগান্ত তো ওটা তো হবে, সময়ের একটা ব্যাপার আছে, আর নানান কাজে সবাই ব্যস্ত। আমার তো শিলিগুড়িতে কলেজ আছে, তো প্রত্যেক দিনই যেতে লাগে আমাকে। তো আজকে ট্রেনটা হুট করে এতটা লেট হয়ে গেল, তো আজকে আর কলেজ যাওয়া হবে না। তো পরের ট্রেনে কি যেতে লাগবে আমাকে বাইকে। 1 ঘন্টার উপরে হবে, অনেক তাও। 8টার সময় আসার কথা ছিল, তাও 10টা তো হয়ে গেছে।